রাজনীতি করি, পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল স্লোগান আমরা দিতেই পারি। দিয়েছি কিনা আমার জানা নেই, আমি অন্যত্র ছিলাম, আমার কাছে খবরটা গেছে। আমরা রীতিমতো নির্বাচন বিধি মেনে পারমিশন নিয়ে, সুবিধা অ্যাপসে থেকে পারমিশন নিয়ে আমরা পথসভা করছিলাম। এই রুটটা যদি তাদের বৈধ রুট হয়ে থাকে, পারমিশন পেয়ে থাকে, তাহলে প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারাই এই একটা পথসভার মাঝখান দিয়ে তাদের রুটটা পারমিশন দিল কেমন? তো আমাদের কাছে যেটা খবর আছে, যে রুটটা ওনারা ব্যবহার করেছে সেই রুটটার জন্য কোনো পারমিশন নেই। অবৈধ রুটে সুকান্তবাবু কেন্দ্রীয় মন্ত্রী থাকার সুবাদে নিজের আস্ফালন, মানে নিজের ক্ষমতাকে প্রদর্শন করে উনি গায়ের জোরে উইদাউট পারমিশনে উনি রোড শো করছেন ওই জায়গাটায়। আমি পার্টিকুলার ওই জায়গাটায়। আর স্লোগানের কথা বলছে, রাজনীতি দল করেই আমরা স্লোগান দিতেই পারি। স্লোগানে কোথায় বাধা আছে? আমরা তো অশ্লীল কিছু বলিনি, আর গো ব্যাক স্লোগান আমরা দেইনি। আশেপাশে গ্রামের লোকজন বলছিল এগুলো কী ধরনের অসভ্যতা, পার্টির বাজে সুকান্ত মজুমদার আমাদের জন্য যা করে যাচ্ছে, তৃণমূলে কী করেছে? সুকান্ত মজুমদারের গাড়ি আসছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে, এগুলো কী অসভ্যতা? সাধারণ পাবলিক বুঝে গেছে তৃণমূলের বিসর্জনের সময় হয়েছে। সুকান্ত মজুমদারই 29 সাল পর্যন্ত সুকান্ত মজুমদার ভোটে এখানে বালুঘাটেই থাকছে। আর ততদিন এই ভাই বা বোনেরা এই সুকান্ত মজুমদার গো ব্যাক এই স্লোগান দেওয়ার মনে হয় আর 1 মাস পরে আর টাইম থাকবে না, এদের বালুরঘাট ছাড়ার উপক্রম হয়ে চলে এসছে।